মাটি বোঝাই ট্রলি চলাচল করার ফলে রাস্তার ধুলোবালি উড়ে এলাকার লোকজন অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ এলাকাবাসীর। শুক্রবার সন্ধ্যায় দিনহাটার ভিলেজ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ামাল্লি এলাকার বাসিন্দারা ট্রলি আটক করতে গেলে ট্রলির ড্রাইভার প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ এলাকাবাসীর। জানা গেছে দিনহাটার ভিলেজ 1 গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোড়ামাল্লি ওই এলাকায় সকাল থেকে রাত্রি 8টা পর্যন্ত মাটি বোঝাই ট্রলি চলাচল করে, যার ফলে এলাকায় প্রচুর ধুলো ওড়ার ফলে অসুস্থ হয়ে পড়ছেন ছোট থেকে বড় সকলেই। বারবার জল দিতে বলা হলো কোনো কাজ হয়নি, বারংবার মালিককে ফোন করলেও মালিককে ফোনে পাওয়া যায়নি। বাধ্য হয়ে শুক্রবার এলাকাবাসী ট্রলি আটক করতে গেলে ট্রলির ড্রাইভার এক ব্যক্তিকে উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং প্রচন্ড গতিতে গাড়ি নিয়ে চলে যায়। এরপর পরবর্তী ট্রলি আটক করে ট্রলির সহ চালককে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। 8 দিন থেকে এরভাবে ট্রলি চলাচলি করছে, আমরা সব বলার পরেও আমাদের কথা কোনো শুনে না, হাইসে উড়িয়ে দিয়ে চলে যায়। পরে আজকে সন্ধ্যাবেলা আমার স্বামী আমার ভাসুর দুজনে মিলে গাড়িটাকে দাঁড় করিয়ে কথা বলছিল। এই সময় ওরা ওদের গরম কেন কি অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের অসুবিধা ধুলা, আমাদের বাচ্চা কাচ্চার অসুস্থ হয়ে পড়ছে, কি করবো এখন, সত্যি ধুলায় থাকতে পারতেছি না আমরা। তারপর আমার দেওয়ার জায়া বলার পরে বলছে তুই এখানে বেশি গরম দিতে আসবে, তোকে উড়িয়ে দিয়ে চলে যাবো। আমার ভাসুর আর আমার স্বামী যদি ওকে না টান দেয় ওকে মাইরে দিয়ে চলে যায়। তারপর কি হলো? তারপর ওকে আর আটকাইতে পারি না, আমরা চিল্লালাম, দৌড়াই করে গাড়ি নিয়ে চলে গেল। তারপরে পরের গাড়িটা যে আসছে সেই গাড়িটাকে আমরা আটক করছি, আটক করে রাখার পরে ওই গাড়িটাকে পুলিশ খবর দেওয়ার পরে পুলিশ এসে নিয়ে গেল। মালিককে বারবার বলা হয়েছে, মালিক কিছুতেই আসে না, ফোন সুইচ অফ করে রেখে দিচ্ছে, কিছুতেই আসতেছে না। পরে পুলিশ আসার পরে চলে গেছে, গাড়ি নিয়ে চলে গেছে। আমরা বলছি জল দেওয়ার কথা অনেকবার বলছি, কিন্তু কিছুতেই ওরা শোনে না। আর সামনে একজন আছে, সামনে ট্রলি চলায়, ওই ছেলেটাও আছে, ও খুব জোরে গাড়ি চলায়, আমাদের পাড়ারই, ও কারো কথা শুনতেছে না। কিন্তু কি করব এখন, যার জন্য এই ইটা করা হয়েছে। কি নাম আপনার? আমার নাম পূর্ণিমা রায়। এই জায়গাটার নাম দিনহাটা ঘোড়ামাল্লি রোড। দিনহাটা ভিলেজ 1 এই ঘোড়ামাল্লি রোডে সকাল থেকে রাত্রি 8টা 10টা অবধি টলি চলে। এই 7 দিন ধরে টানা এইভাবে টলি চলছে। আর এই টলি চলাকালীন এত ধুলো হয়েছে, সে ধুলোর ধরে গ্রামবাসীর ঘরে ঘরে জ্বর সর্দিতে ভরপুর। সকলেই বলে টলিওয়ালাকে যে জল দেন, কেউ জল দেয় না, উল্টো তারা দাদাগিরি দেখিয়ে চলে যে রাস্তা আছে গাড়ি চলবে। তো আজকে সন্ধ্যায় আমাদের এই গ্রামে 2-1 জন আমারও দাদারা ছিল, তারা মিলে টলিকে আটকানোর পরে টলিওয়ালাকে বলছে যে এরকম জল দাও, তোমরা ব্যবসা করো, তোমরা জল দাও, জল দিয়ে গাড়ি চালাও। কিন্তু তাদের গরমই আলাদা, তারা এরকম বলে যে গাড়ির সামনে দাঁড়ালে আমরা গাড়ি দিয়ে উড়াই দেবো, এরকম নানান ধরনের কথা বলার পর আমি নিজেই কাজ থেকে ফেরার পর আমি দেখার পর আমি নিজে গিয়ে দাঁড়াইছি, গাড়ি চালাকে আমি নিজে বুঝিয়ে কথা বলছি। আমি যখন বলতে গিয়েছি, ও গাড়ি স্টার্ট দিয়ে আমাকেই বলে তোকে উড়াই দেবো, মানে কি আমাকে উড়াই দিত আজকে। এই সময় আমারই দাদা টান যদি না দেয় তাহলে আমি আজকে ডেট। তারপর সেই গাড়ি কিছু দূর আগানোর পরে গ্রামবাসী সামনে ছিল, তারা গাড়িকে আটকিয়ে দিয়েছে। সেই গাড়িকে আটকে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্রাইভার পালিয়ে গেছে, কিন্তু গাড়িকে আমরা আটকিয়ে রেখে পরে প্রশাসনকে, কারণ আইনকে আমরা হাতে দেবো না, এই জন্য আমরা প্রশাসনকে খবর দিই। প্রশাসন আসে, প্রশাসন আসার পরে সেই গাড়িটা প্রশাসনের হাতে তুলে দিই আমরা। পুলিশ প্রশাসন এসে এখান থেকে গাড়ি নিয়ে গেছে। কিন্তু আমাদের এই গ্রামে আরেকজন আছে টলি চালক, সে কি করে, সে সমস্ত টলি দিয়ে মাটি নিয়ে এসে তার বাড়িতে পালা করে, আর বর্ষার দিনে সে এগুলো বিক্রি করে। অর্থাৎ সারা বর্ষ সে আমাদের ধুলোবালি খাইয়ে যায়, এবং তাকে বলার পরেও সে শোনে না, এবং সে কি একটু ডাটিয়াল, সেই দাঁত দিয়েই সারা গ্রামের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে রাখে। আর এত স্পিডে গাড়ি নিয়ে যায় যে বাড়ির থেকে যদি একটা বাচ্চা বের হয়, সে বাচ্চা মনে হয় ডেড হয়ে যাবে, তা ওর গাড়ির স্পিড কমবে না, এইভাবে চলে। এবং তাদেরকেও আমরা বললাম, পুলিশও গিয়ে তাদের সঙ্গে, তার বাড়িতে গিয়ে পুলিশও কথা বলতে গেছে, কিন্তু এতটা মেয়ে ছেলেরা ওরা ডাটিয়াল যে পুলিশের সঙ্গে ওরা কথা বলতে চায় না। এই অবস্থায় আজকে সন্ধ্যার সময় সকল গ্রামবাসী মিলে আমরা পুলিশ প্রশাসনকে ডেকে সেই গাড়িটা হাতে তুলে দেওয়া এই ঘটনাই হয়েছে। কি নাম আপনার? আমার নাম সুদেব চন্দ্র রায়। এই জায়গাটার নাম দিনহাটা ভিলেজ 1 ঘোড়ামাল্লি রোড।